আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা শিখব প্রোফাইল ব্যাকলিংস কিভাবে তৈরি করতে হয় এবং সেই সাথে আপনাদেরকে 300 প্লাস প্রোফাইল ব্যাকলিংসের সাইট লিস্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো প্রোফাইল ব্যাকলিংসের সাইটগুলো শুধু প্রোফাইল ব্যাকলিংসই না, যে কোনো ব্যাকলিংস করার জন্য সাইট লাগে। তো সাইটগুলো খুঁজে পেতে আমাদের অনেক সময়ের ব্যাপার, অনেক সময় নষ্ট করে সাইটগুলো খুঁজে বের করতে হয়। তো আপনাদের সময় যাতে নষ্ট না হয় সেজন্য আমি আপনাদেরকে 300 প্লাস সাইট দিয়ে দিব। তো আমরা যদি একটু লিখি প্রোফাইল ব্যাকলিংস সাইট লিস্ট এমন করে যদি আমরা সার্চ দিই গুগলে এই কিওয়ার্ড দিয়ে, তো আমরা এখানে দেখতে পারবো অসংখ্য ব্যাকলিংসের সাইট রয়েছে। এখানে 150 প্লাস প্রোফাইল ব্যাকলিংস সাইট, এখানে দেখেন 300 প্লাস সাইট, এখানে 813টা, এখানে 600, এখানে 1800। তো আমরা যদি একটা ওয়েবসাইটে ওপেন করি, তো এখান থেকে সবগুলো ব্যাকলিংসের সাইট কিন্তু কার্যকরী না। এখান থেকে বড়জোর আপনি পেতে পারেন 100 থেকে 150 ব্যাকলিংস সাইট, যেগুলোতে আপনি ব্যাকলিংস করতে পারবেন। তো আমি বাছাই করে রেখেছি আপনাদের জন্য। আমি আগে ব্যাকলিংসের কাজও করতাম, তো আমি যেগুলোতে ব্যাকলিংস করতাম ওই সাইটগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব, ওই সাইটের লিস্টগুলো। তো 300টা ব্যাকলিংসের সাইট লিস্ট আপনাদেরকে আজকে আমি দিব। এটা আপনাদের জন্য একটা গিফট। কেউ কারো ব্যাকলিংসের সাইট দিতে চায় না। 8-10টা সাইট আমি 4-5 ঘন্টা সময় নষ্ট করে বের করলাম, এটা আমি আরেকজনকে কেন দিব? কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই দিব। তো আমি এখন যদি একটা মার্কেট প্লেসে যাই, আমি যদি ফাইভারে যাই, ফাইভার আমাদের সবচেয়ে পরিচিত মার্কেট প্লেস ফাইভার। তো এখান থেকে যদি আমি গিগ সার্ভিসে সার্চ করি, এখানে প্রোফাইল ব্যাকলিংস লিখে আমি এখানে সার্চ করলাম। তো দেখি কতজন কাজ পাইতেছে প্রোফাইল ব্যাকলিংসের উপরে। তো এখানে দেখেন অসংখ্য সেলার রয়েছে যারা এখানে আমাকে লগ ইন করার জন্য বলতেছে, আমি লগ ইন করবো না। অসংখ্য সেলার রয়েছে যারা প্রোফাইল ব্যাকলিংস নিয়ে কাজ করে এবং মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট তারা আর্নিং করে। এই যে দেখেন এই একটা গিগ, এই গিগে এই সেলার 3700টা অর্ডার কমপ্লিট করছে। তো এই গিগে রিভিউ আছে 675টা। তো দেখতেই পাচ্ছেন যে প্রোফাইল ব্যাকলিংসের উপরে কিন্তু প্রচুর কাজ আছে। আমি যদি অন্য একটা মার্কেট প্লেসে যাই, লেজিট, আপনারা এই মার্কেট প্লেস সম্পর্কে অনেকে জানেন আবার জানেন না। এখান থেকেও আমি অর্ডার পাই এখনও। তো এখানে যদি আমরা সার্চ করি প্রোফাইল, এই মার্কেট প্লেসেও আমি কাজ করছি এবং এখনও করতেছি। এখান থেকেও ভালো অর্ডার আমি পাই। তো এখানে যদি প্রোফাইল ব্যাকলিংস লিখে সার্চ করি, দেখেন এখানেও কিন্তু অসংখ্য সেলার রয়েছে যারা এই সার্ভিসটা দেয়। এই সবগুলো গিগে কিন্তু প্রোফাইল ব্যাকলিংসের উপরে। তো এখানে দেখেন প্রথম গিগের মধ্যে 790টা সার্ভিস রিভিউ রয়েছে এবং এখানে 324টা। তো আচ্ছা, আমরা জানতে পারলাম যে প্রোফাইল ব্যাকলিংস শিখলেও আমরা মার্কেট প্লেসে কাজ পাবো। এই কাজটা খুবই সহজ। তো আমি আপনাদেরকে যে সাইট লিস্টগুলো দিয়ে দিব ওইখান থেকে আপনারা ওই সাইটগুলোতে আপনারা ব্যাকলিং করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ব্যাকলিংসগুলো করবেন। তো আমি এখান থেকে একটা শিট ওপেন করলাম, এখান থেকে নতুন একটা শিট আমি নিব। তো আমি একটু ব্যাকে আসি, এখানে দেখেন আরও একটা ব্যাকলিংসের শিট আমার ক্রিয়েট করা ছিল আগে থেকে। তো এখানে দেখেন সর্বপ্রথম যে সাইটস নেম আপনারা দিয়ে দিবেন, দেন ক্রিয়েটেড লিঙ্কস, যে লিঙ্কগুলো আমরা তৈরি করব। এই যে দেখেন আমি এই লিঙ্কগুলো তৈরি করছিলাম। এখানে এই যে একটা লিঙ্ক, এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা, যেই
লিঙ্কটা দিছিল ব্যাকলিঙ্ক করার জন্য, যে ওয়েবসাইটের লিঙ্কটা দিছিল ওই ওয়েবসাইটটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। এবং আরও লিঙ্কে যদি আমি এখানে আসি, এই যে minds.com, এখানে তো এখানে আমি ক্লায়েন্টের লিঙ্কটা সাবমিট করছি, যে এই লিঙ্কটাতে আমাকে দিছিল ক্লায়েন্ট। তো এই যে দেখেন এটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্কস। আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে একটা ব্যাকলিঙ্কস করে দেখাই কিভাবে আপনারা করবেন। তো এখানে এগুলো হচ্ছে জিমেইল, এটা হচ্ছে পাসওয়ার্ড, আর এগুলো হচ্ছে সাইটের নাম। তো আমি এখান থেকে এই সাইটটাতে আপনাদেরকে ব্যাকলিঙ্ক করে দেখাচ্ছি। তো TED.com, এখানে আমি আসলাম। এখান থেকে আমরা খুঁজে বের করব কোথায় সাইন আপ সাইন ইন এই অপশন আছে। তো যেখানে সাইন আপ অপশন থাকবে সেখানে তো আমরা সাইন আপে ক্লিক করব, না হয় আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। তো সাইন ইন এর মধ্যে আমি এখানে ইমেলটা দিব, এই যে এই ইমেলটা, এটা আমি কপি করলাম, দেন এখানে পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে আমাকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, তো আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেন এখানে ক্যাপচা পূরণ করতে হবে, ভেরিফাই, দেন কন্টিনিউ, সেভ। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, আমি এখানে লিখে রাখছিলাম কোনটা ফার্স্ট নেম, এখানে এটা দিব আমি, দেন এটা হচ্ছে লাস্ট নেম। তো অবশ্যই আপনাকে আপনার ক্লায়েন্ট বিজনেস নেম প্রোভাইড করবে, তো ওই নামগুলো আপনাকে এই ফার্স্ট নেম লাস্ট নেমে দিতে হবে। তো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেছি। তো এখানে আমার জিমেইলে, যে জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করছি আমি, ওই জিমেইলে একটা কনফার্মেশন লিঙ্ক চলে গেছে এই জিমেইলে। তো আমাকে এখন কনফার্ম করতে হবে। তো আমি চলে আসলাম জিমেইলে। এখন দেখেন এই যে TED.com, এখান থেকে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে। তো এখানে আমাদেরকে ভেরিফাই মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে, ইমেল অ্যাড্রেস। তো আমাদের অ্যাকাউন্টটা এখন ভেরিফাই হয়ে যাবে। তো এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে আমাদেরকে ক্লায়েন্ট যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কটা আমরা এখন এখানে প্রোফাইলে অ্যাড করব, এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমি ইউর প্রোফাইল এখানে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব, প্রোফাইলকে এডিট করে। তো আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করলাম। তো এখানে চেঞ্জ, আমরা এখানে একটা লোগো দিব, এই লোগো আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, ক্লায়েন্ট বলে দিবে যে কোন লোগোটা আপনি দিবেন। তো আমি এই লোগোটা এখানে আপাতত দিয়ে দিতেছি। তো লোগোটা আমি এখানে দিয়ে দিলাম, একটা পিকচার দিছি আর কি, ক্লায়েন্ট আপনাকে লোগো দিবে। তো আমি এখানে সেভ অপশনে ক্লিক করব। তো আমরা প্রোফাইল পিকচার অ্যাড করে ফেলছি। এখন আমাদেরকে ডেসক্রিপশন অ্যাড করতে হবে, লিঙ্ক অ্যাড করতে হবে। তো এখানে দেখেন কান্ট্রিগুলো অবশ্যই সিলেক্ট করবেন, আপনার ক্লায়েন্টের বিজনেস যেই কান্ট্রিতে আছে, অথবা আপনি ক্লায়েন্ট থেকে জিজ্ঞাসা করে নেবেন যে কোন কান্ট্রি সিলেক্ট করব, সেই কান্ট্রিটা আপনি দিবেন। তো আমি এখান থেকে একটা দিয়ে দিলাম, যে কোনো একটা কান্ট্রি। ধরেন আমি এখান থেকে আয়ারল্যান্ড, এটাই দিয়ে দিলাম। তো এখানে সিটি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে কোন সিটি। তো আমি যে কোনো একটা দিলাম, ধরেন ঢাকা সিটি, যদিও আয়ারল্যান্ডে কোনো ঢাকা সিটি নাই। দেন এখান থেকে ইউআরএল, এটাই হচ্ছে আমাদের মেন। তো ইউআরএল ক্লায়েন্ট তো আপনাকে প্রোভাইড করবেই। তো আমি এখান থেকে একটা ইউআরএল কপি ওপেন করলাম, লিঙ্ক। তো আমি ক্লায়েন্টের লিঙ্কটা কপি করে নিলাম, তো এখান থেকে পেস্ট করে দিব। এখানে হচ্ছে লেবেল এ থেকে এখানে দিতে পারেন ভিজিট আওয়ার সাইট, এতটুকু দিয়ে দিলাম। তো এখন আমরা এখানে ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশন আমরা কি দিতে পারি, এতটুকু দিয়ে দিই, এই যে এতটুকু কপি করলাম, এতটুকু দিয়ে দিলাম। তো ক্লায়েন্ট আপনাকে ডেসক্রিপশন, লিঙ্ক এবং লোগো সব কিছুই দিয়ে দিবে। দেন এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব, তাহলে আমাদের ব্যাকলিংকস ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখেন এটা হচ্ছে পাবলিক প্রোফাইল।
এখানে ক্লায়েন্টের বিজনেস নেমটা আমরা অ্যাড করছি, এখানে ভিজিট আওয়ার সাইট, এখানে যদি আমরা ক্লিক করি ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাবে আমাদেরকে। তো এখন বায়ো যে ক্লায়েন্ট দিছিল এখানে আমরা অ্যাড করছি ডেসক্রিপশন, এতটুকুই। তো এখন আমাদের কাজ হচ্ছে এই লিঙ্কটা আমরা কপি করব, এটা হচ্ছে ক্লায়েন্টকে আমাদেরকে সাবমিট করতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম, এখানে রেখে দিলাম। দেন একটা স্ক্রিনশট নিতে পারি আমরা, অনেক সময় ক্লায়েন্ট খুঁজে পায় না লিঙ্কটা আমরা কোথায় রাখছি প্রোফাইলের মধ্যে। যদি আমরা এভাবে একটা স্ক্রিনশট দিয়ে দিই এবং একটু রেড মার্ক করে দিলাম এভাবে যে এই যে লিঙ্কটা, দেন একটা স্ক্রিনশট নিয়ে আমরা এখানে দিয়ে রাখতে পারি, তখন ক্লায়েন্ট লিঙ্কটা খুঁজে পেতে তার জন্য অতি সহজ হবে। এই যে লিঙ্কটা এভাবে দেখাবে। তো আচ্ছা, আজকের ভিডিও এই ছিল। তো আমি আজকে দেখালাম কিভাবে প্রোফাইল ব্যাকলিংকস তৈরি করতে হয়, এবং আপনাদের জন্য তো একটা গিফট আছেই, সেটা হচ্ছে 300+ প্রোফাইল ব্যাকলিংকস আপনাদেরকে আমি দিয়ে দিব। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা 300+ প্রোফাইল ব্যাকলিংকসের সাইটগুলো নিয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।